মৌমাছি খুঁজে বেড়ায় ফুলের কানে গজল শুনাই। মৌমাছি খুঁজে বেড়ায় ফুলের কানে গজল শুনাই। মরুর সাইমন জয় বয়ে জয় ওই নামেরি অনুরাগে। সাল্লে আলা রসুলেনা সাল্লে আলা মুহাম্মাদিন। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। আমার নবীর নামে আছে রে জাদু, যত জপি লাগে মধু। সুবহানাল্লাহ। নবীর নামত মধু আছে না। মুহাম্মাদের নাম জপে ছেলে বুলবুলে তুই আগে। মুহাম্মাদের নাম জপে ছেলে বুলবুলে তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মৌমাছি আছে, মধুবুক আছে না নাই? এই মধুবুক ফুলের রস খাই। এই ফুলের রস মধু আমার পিছনে রহস্য হলো। এই মধুবুক রস খাওয়ার আগে, বাসা থেকে বের হওয়ার আগে বু 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 যে শব্দ হয়, এটা শব্দ না, এটা আমার নবীর উপর দরুদ সালাম পড়ে। মৌমাছি খুঁজে বেড়ায় ফুলের কানে গজল শুনাই। মৌমাছি খুঁজে বেড়ায় ফুলের কানে গজল শুনাই। মরুর সাইমন জয় বয়ে জয় ওই নামেরি অনুরাগে। সাল্লে আলা রসুলেনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা। তুমি সৃষ্টির শিরোমণি, তুমি দোজাহানের ধনী। তুমি সৃষ্টির শিরোমণি, তুমি দোজাহানের ধনী। তুমি প্রেমের পরশমণি। ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এক কারবালার জমিনে 61 হিজরিতে মুহররমের 10 তারিখ ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা ঈদ দস্তে কারবালা ইমাম হুসাইন, যে হুসাইনের মাথার তালু থেকে পা মুবারকের তালু পর্যন্ত কোন জায়গা বাকি ছিল না। আমার প্যারা নবী চুমা দেন নাই যে। নবী চুমা দিতে দিতে চুমা দিতে দিতে নবী চুমা দিতে দিতে হুসাইনের মাথার তালুতেও চুমা দিয়েছেন, হুসাইনের পায়ের তালুতেও চুমা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমার নবী নবী হিসেবে বেমিসাল নন, শুধু
নবীর কোনো মিসাল নাই, আছে কিনা? নবীর কোনো তুলনা আছে কিনা? নবীর কোনো সমকক্ষ আছে কিনা? নবীর কোনো উদাহরণ আসেনি? मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं, मुस्तफा आपके जैसा कोई आया ही नहीं। आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं, आता भी कैसे जब अल्लाह ने बनाया ही नहीं। कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का, कोई सानी है न रब का न मेरे आका का। एक का जिस्म नहीं, एक का जिस्म नहीं, एक का जिस्म नहीं, एक का साया ही नहीं, एक का जिस्म नहीं, एक का साया ही नहीं। আল্লাহর শরীর নাই আমার নবীর ছায়া যে নাই, আল্লাহর শরীর যে নাই আমার নবীর ছায়া যে নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার কথা ওখানেও আছে, আমার ওখানেও কথা ছিল। আমাদের নবীর ছায়া ছিল না, দিনের আলোতে, রাতের আলোতে, লাইটের আলোতে, সূর্যের আলোতে, চন্দ্রের আলোতে নবীর ছায়া জমিনে পড়তো না। মানুষ হলে তো কায়া আছে, কায়া থাকলে তো ছায়া থাকবে। নবীর কায়া ছিল, ছায়া ছিল না। আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করুন, ও আল্লাহ, আপনার নবী তো মানুষ, আমাদের নবী কি মানুষ? জিনও নন, ফেরেশতাও নন। নবী জিনও নন, ফেরেশতাও নন, নবী মানুষ। কিন্তু নবীকে কোনো মানুষের মত বললে কাফের হয়ে যাবে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। আমার নবীর মর্যাদা কত বেশি, এটার কোনো হদ নাই, সীমা নাই, রেখা নাই। আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টির আল্লাহ প্রভু, তত সৃষ্টির জন্য আমার নবী দুল্লা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী তো মানুষ, কোন মানুষের মতো নয়, বুঝিলাম। আমার নবী মানুষ, আমরাও মানুষ, কিন্তু কারো মতো বলা যাবে। এজন্য আমার নবীর চুল মোবারক, আমার নবীর মাথা মোবারক, আমার নবীর চোখ মোবারক, আমার নবীর চোখ মোবারক, পুতলি মোবারক, বুড়ো মোবারক, পলক মোবারক, নাসিকা মোবারক, চেহারা মোবারক, গাল মোবারক, সেপ মোবারক, দাঁত মোবারক, তুতু মোবারক, কফ মোবারক, গলা মোবারক, হাত মুবারক, আঙ্গুল মুবারক, পা মুবারক, শরীর মুবারক, পেট মুবারক, পিঠ মুবারক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। सबसे अकरम, सबसे अशरफ, सबसे है वो आला, मालिक जन्नत को से में नेमत, सबसे है वो बाला नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह, अल्लाह अल्लाह
বড় আওয়াজে, বড় আওয়াজে। अव्वल आखिर सब कुछ जाने, देखे बैदो करीब, गैब की खबरें देने वाला, गैब की खबरें देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह। ऐसा नानु मासरल अंबिया अजसादुना कसीब, আমাদের শরীর হলো রুই ফুতের মতো, রেশমের মতো পাতলা দুবলা। আমাদের শরীরের কোনো ওজন নাই। আমাদের শরীর থেকে, আমার শরীর থেকে যেগুলা বের হয়, ওগুলা বের হওয়ার আগে আল্লাহ জমিনকে হুকুম দিয়ে দিয়েছেন, ও জমিন আমার নবীর পেট মুবারক থেকে যেগুলা বাইর হবে, সাথে সাথে তুমি দোবাক হয়ে যাবে, হা করে দেবে, গিলে ফেলবে। আমার নবীর পেট মুবারক থেকে কি বের হয় সেগুলা পর্যন্ত আমি খোদা কাউকে দেখার সুযোগ রাখবো না। আল্লাহু আকবার বলেন। আমার নবী একদিন ঘরের মধ্যে গাছের বাটি পেয়ালার মধ্যে পেশাব করেছেন, রাত্রে বাটির মধ্যে পেশাব করেছেন, ঘর থেকে বাইর না হয়ে হাজত ছেড়েছেন গাছের বাটির মধ্যে। সকালে যখন ওই বুয়া আসে, বুয়া হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর মা আমেনার খেদমত করতেন, ইন্তেকালের পরে উনি রয়ে গিয়েছিলেন, নবীর খেদমত করতেছেন। উনি যখন কাজ করার জন্য আসলেন, সকালে নবী বলেন, এই গাছের মধ্যে বাটি ভর্তি কিছু পানি আছে, এগুলা খুব দূরে নিয়ে ফেলে দিয়ে আসো, দূরে নিয়ে ফেলে দিয়ে আসো। আমার নবী বললেন, এগুলা দূরে নিয়ে ফেলে দিয়ে আসো। ওই মহিলা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বাটি যখন হাতে নিলেন বাইরে ফেলে দেওয়ার জন্য, বাটি হাতে নিয়ে বাইরে হচ্ছিলেন, দেখতেছেন ওই পানিগুলো থেকে মেসকো আম্বরের খুশবু উঠতেছে, মেসকো আম্বরের খুশবু উঠতেছে, সুঘ্রাণ। কিরে এত ঘ্রাণ কেন, এত সুগন্ধি কেন, এগুলো তো বড় উন্নত মানের ঘ্রাণ, এত খুশবু কেন উঠতেছে? নবী ফেলে দিতে কেন বললেন? বাইরে গিয়ে বসে সমস্ত বাটি ভর্তি পানি, বাটি লাইরে যাতে গরদ গল্ল হাইলে ফেলে দিয়েছ? ফেলে দিয়েছি। কোথায় ফেলেছ? যে বহুত দূরে, অনেক দূরে। কোথায় ফেলেছ সত্যি করে বলো। আর নবী জানে না, না জানে। ইতারা বলদর গোষ্ঠী এলো হয়, নবী জানিলি বছর কাল জানিলি বছর কাল লাগছে। ক্লাসের মধ্যে মাস্টারে ছাত্র লড় দে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। দুইয়ে দুইয়ে কত? বছর লত দে হাতে মাস্টার ন জানা দে বছর লত না। এত বলদের নামে ওই ওয়াহাবি তবলিগি তেরা নবিয়ে জানিলি ফসল কাল। আরে বেটা জানিলি ফসল লইতে তোরে জানাই বেল্লাই, তোরে জানাই বেল্লাই। মোহতরম হাজরিন, এই উম্মে মাহবুব, উম্মে আইমান কোথায় ফেলেছ বলো জোর। অনেক দূরে ফেলে দিয়েছি, কেউ না দেখে। সত্যি করে বলো কোথায় ফেলেছ? ইয়া রাসূলুল্লাহ, এগুলা আমি সবগুলো আমার পেটের ভিতর ফেলে দিয়েছি। কি বলে? হ্যাঁ। কি বললে যে তুমি? বলে হ্যাঁ। কেন তুমি গিলে ফেলেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে ফেলবো বলুন? আপনি আমাকে বলেছেন ফেলে দেওয়ার জন্য। আমি যখন হাতে বাড়িনি, দেখতেছি মেসকো আম্বর থেকেও বেশি খুশবু লাগতেছে। আমি একটু গালের মধ্যে বাজায় দেখলাম, দেখতেছি মধু থেকেও মিষ্টি বেশি।
এই জন্য আমি সবগুলো গিলে ফেলেছি। আমার নবী বললেন, ও মেহমান তুমি তো একটা করলে, এগুলো শরবত নয়, শরবত নয়, গাছের বাটির মধ্যে আমি নবী রাত্রে পেশাব করছি, যে এগুলো আমার পেশাব। ইয়া রাসূলুল্লাহ, যা হোক না কেন মেসকম্বর থেকেও খুশবু বেশি, মধু থেকে মজাও বেশি, গিলে ফেলেছি। আমার নবী বললেন, তুমি তোমাকে জাহান্নাম থেকে আযাদ করে ফেলেছ। আমার পেশাব পান করার কারণে তোমাকে জাহান্নামে দেখবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াল মদরসা হুজুর বেকুন আনের মুতে কিনা খালি বেশ যাইবের কোনো রাস্তা থাকবে না, ব্যাকি বন্ধ হয়ে যাবে। আর আমার নবীর পেশাব মোবারক পান করলে, রক্ত মোবারক পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, বেহেশত ওয়াজিব হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ছায়া ছিল না। আল্লাহর কাছে জিজ্ঞেস করুন, ও আল্লাহ, তোমার নবী তো মানুষ, তোমার নবীর মানুষ, মাথা আছে, বডি আছে, ফিজিক্যাল একটা বডি আছে, জিসমে পাক আছে, এই শরীর মোবারক আছে। নবী লাখ লাখ মানুষের সামনে মাঝখানে দাঁড়ালে সবার উপরে আমার নবীকে দেখা যেত। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মানুষের সাথে হাঁটলে মানুষ যত দ্রুত হাঁটুক না কেন, আমার নবী হাঁটতেন স্বাভাবিক গতিতে, কিন্তু নবীর আগে কেউ দূরেও যেতে পারত না। নবীর মুজিজাত বড় করে হ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিজ্ঞেস করুন, আল্লাহ তোমার নবী তো মাহবুব, তোমার নবী তো মখলুক, তোমার নবী তো মানুষ, তোমার নবী তো মানুষ, রসুলদের বাদশাহ, উনি মানুষ তো মায়ের পেট দিয়ে এসেছেন দুনিয়ার মধ্যে। বলে সবগুলো ঠিক আছে, তো ওনার কায়া আছে, ছায়া কই? বলে আমি খোদা ছায়াকে আলোক করে ফেলেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ছায়া থেকে কায়া থেকে ছায়াকে আলোক করা যায়? বলে তোমাদের জন্য অসম্ভব, দে আমি খোদার জন্য সব সম্ভব, সব সম্ভব, আল্লাহর জন্য সম্ভব। আমি আলোক করে ফেলেছি। আল্লাহ কেন আলোক করেছো? বলেন না, আমার নবী জমিনের মধ্যে হাঁটবে, মদিনা শরীফ হাঁটবে, নবীর ছায়া মাটিতে পড়বে, এই ছায়ার উপরও কারো পা পড়ুক, গরু ছাগল পেশাব করুক, ময়লা পড়ুক, আমি খোদা সেটাও সুযোগ রাখবো না, বরদাস্ত করবো না। এই জন্য আমার নবীর ছায়াকে আমি আলোক করে ফেলেছি। আরো কাজ করেছি। কি করেছো? যে বলে ছায়াটা আমি আলোক করে এক জায়গায় রেখে দিইনি, আমি সেই ছায়া দিয়েও কাজ করেছি। আল্লাহ কি কাজ করেছো? যে বলে এই ছায়াকে আমি দুই ভাগ করেছি। সুবহানাল্লাহ বলুন। দুই ভাগ করেছি। আলা হযরত বলেছেন, এই জন্য আল্লাহর কাছে জিজ্ঞেস করুন আমার নবীর ছায়াটা গেল কই? আলা হযরত জবাব দিয়েছেন, মাদুম নাতাসায়িব শাহে সকলেন, মাদুম নাতাসায়িব শাহে সকলেন, उस नूर की जलवा गाहती जात हसनैन, तमसील ने उस साया को दो हिस्से किए, आधे से हसन बने और आधे से हुसैन, आधे से हसन बने और आधे से हुसैन। আল্লাহ বলেন আমার নবীর ছায়াকে আমি দুই ভাগ করেছি, দুই ভাগ করেছি। এক ভাগ দিয়ে আমি এক ভাগ দিয়ে আমার নবীর বড় নাতি ইমামে হাসানকে বানিয়েছি। মাদুম নাতাসায়িব শাহে সকলেন, उस नूर की जलवा गाहती जाते हसनैन, तमसील ने उस साया को दो हिस्से किए, आधे से हसन बने और आधे से हुसैन। उच्च आवाज़े बोलूं सुभान अल्लाह। ओ
ও আল্লাহ তুমি তোমার নবীর ছায়াকে কি করেছো? আল্লাহ বলেন আলোক করে ফেলেছি। তারপরে কি করেছো? বলো ওই ছায়াকে আমি দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ দিয়ে আমার মাহবুবের বড় নাতি ইমাম হাসানকে বানিয়েছি, আর এক ভাগ দিয়ে ছোট নাতি ইমাম হোসেনকে বানিয়েছি। এই জন্য মাওলা আলী বলেন, ও বিশ্বের মানুষ, ইন্নাল হাসানা আসবাহা বিন নবিয়ে মা বাইনা সদরে ইলার রাস। আমার নবীর সিনায়ে পাক থেকে মাথা মোবারকের তালু পর্যন্ত যেরকম ছিল, আমার বড় ছেলে ইমাম হাসানের আগাগোড়া সেরকম ছিল। নবীর সিনায়ে পাক থেকে পা মোবারকের তালু পর্যন্ত যেরকম ছিল, ইমামে হোসেন আলাইহিস সালামের আগাগোড়া সেরকম ছিল। দুজনকে এক জায়গায় দাঁড় করালে দুজন থেকে আমার নবীর পুরো প্রতিচ্ছবি ভেসে উঠত। আল্লাহু আকবার বলেন। এই ইমাম হোসেন কারবালার জমিনে কত নির্মমভাবে শহীদ হয়ে গেলেন। মসনদের জন্য নয়, নেতৃত্বের জন্য নয়, ক্ষমতার জন্য নয়। এজিদ পাপিষ্ঠ ছিল, এজিদ পলিত ছিল, এজিদ গলিত ছিল, এজিদ শরাবি ছিল, এজিদ জেনাটি ছিল, এজিদ নিজের বোনকে বিয়ে করা বৈধ করে দিয়েছে, এজিদ কুল্লম কুল্লা প্রকাশ্যে মদ শরাব হালাল করে দিয়েছে, এজিদ গুন্ডা ছিল, এজিদ বদমাশ ছিল, এজিদ হারামি ছিল। এজিদের ব্যাড কালচার এগুলো দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে। এই জন্য হোসেন বলে যে আমার মতো নবী জাদা, আমার মতো নবীর খুনওয়ালা পৃথিবীর জমিনে জিন্দা থাকতে আমি কখনো এজিদের মতো লম্পটকে সাপোর্ট করতে পারি না। আমি ভোট দিতে পারি না, সমর্থন জানাতে পারি না, লাইক করতে পারি না, ফলোয়ার হতে পারি না, সমর্থন দিতে পারি না। আমি তার পক্ষে যেতে পারি না, আমি প্রয়োজনে জান দিয়ে দেব। তারপরেও নবীর গোস্তাহের হাতে আমি হোসেন হাত দেব না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য গরিব নওয়াজ বলেছেন যে শাহ আস্তে হোসেন, বাদশাহ আস্তে হোসেন, দি আস্তে হোসেন, দি পানা আস্তে হোসেন, सरदार नदादे दस्त दर दस्ते जिद हक्का के बेनाए ला इलाहा। ও দুনিয়ার মানুষ আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলমা পড়ে পড়ে দোয়া করতেছেন, যে ডেলি 100 বার পড়তেছেন, যে সারা পৃথিবীর মধ্যে কলমার ফতফত পতাকা উঠতেছে, যে কোটি কোটি ইহুদি নাসারা মুসলমান হচ্ছে। যে এই কলমা প্রতিষ্ঠা করেছেন কারবালার জমিনে ইমামে আলী মকাম ইমামে হোসেন। এই কলমা প্রতিষ্ঠা করার পিছনে নিজের পুরো ফ্যামিলিকে কোরবান করে দিয়েছেন, নিজের জান দিয়েছেন, ছেলের জান দিয়েছেন। দিতে দিতে মাসুম বাসা 6 মাসের আলী আসগর জিব্বা বাইর করে দিচ্ছে পানির পিপাসায়, চোখ উল্টে দিচ্ছে পানির পিপাসায়, মায়ের বুকের উপর জান চলে যাবে। স্ত্রী শহরবানু বলেন, এ মেরে জান হোসেন, ও আমার জান হোসেন, আমার বাচ্চাকে একটু খুলে নাও। এজিদিরা তোমার শত্রু হয়েছে, আপনার শত্রু হয়েছে। এই বাচ্চাকে দেখলে তাদের মন ঘেমে যাবে, তাদের অন্তর নরম হয়ে যাবে। এই ছেলের সৌন্দর্য দেখলে তাদের অন্তর কাবু হয়ে যাবে। একটু গিয়ে সামনে তুলে ধরুন, এরা হয়তো কিছু পানি দেবে, জান রক্ষা হবে। ইমাম হোসেন বউয়ের স্ত্রীর আবদার রক্ষা করার জন্য বারবার না বলার পরেও নিয়ে গেলেন। আবার যদি না নে আরো হটকা লাগার সম্ভাবনা ছিল, এই জন্য নিয়ে গিয়ে বললেন, এই এজিদিও, ও এজিদিরা, এ বাইশাদার, আমার নবীর উম্মত বলতেছো তোমরা, আমার নানার কলমা পড়তে বলতো তোমরা, আজানের মধ্যে না আমার নানার নাম নিচ্ছ, নামাজের মধ্যে আমার নানার কথা বলতেছ, তেলাওয়াত করতেছ, কোরআন শরীফ তোমরা গলার মধ্যে লটকায়েছ। এ গোটা কোরআন শরীফ তো আমার নানার উপর নাজেল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমি সেই নানার একমাত্র নাতি, পৃথিবীর মধ্যে আর কোন নবীর নাতি এখন জিন্দা নেই, আমি হোসেন ছাড়া। আমার এই বেটা আলী আসগর 6 মাস বয়স, এখনো কারো দিকে দেখে নাই। তোমরা এত নির্মমভাবে সবাইকে পানি হানা বিনা সবগুলো ব্লক করে দিয়ে 3 দিন পর্যন্ত আজকে উপবাসে কাতর করে ফেলছে। যে আমার ছেলে তো চোখ উল্টে দিচ্ছে, মায়ের স্তনের মধ্যে এক ফোঁটা দুধ নেই। তোমরা আজকে যদি আমার ছেলেকে একটু কয়েক ফোঁটা পানি তোমাদের হাতে দাও, আমি এই কারবালার জমিনে ওয়াদা করতেছি আমার নানার হাতে তোমাদেরকে হাউজে কৌসারের পানি দেব। সুবহানাল্লাহ বলুন।
এক ফোঁটা দুই ফোঁটা পানি দাও, আমার ছেলের জানটা রক্ষা হবে। ওই এজিদিরা কথা শুনে হাসাহাসি করতে শুরু করলো, আরো বলে হোসেন তোমার ছেলেকে আমরা দেখতেছি না, আর একটু উপরে তুলো, উপরে তুলো। হোসেন সরল মনা মানুষ, ইমানদার, ব্ল্যাকমেইল করতে জানে না। হোসেন সরল মনা মানুষ, এরা মনে করছে যে ভালো করে দেখার জন্য উপরে তুলতে বলেছে, এরা টার্গেট করার জন্য উপরে তুলতে বলেছে। হোসেন আর একটু উপরে তুলো। যখন উপরে তুলে এজিদি বাদশাহের তাঁবুতে কেমন জোরে তীর নিক্ষেপ করে দিল, ওই তীর এসে আলী আসগরের বুক দিয়ে ঢুকে ইমাম হোসেনের বাহু সেদ্ধ হয়ে বাইরে চলে গিয়েছে, রক্তের ফোয়ারা জারি হয়ে গিয়েছে। বলবৎ বলবৎ করে বাচ্চার সিনা থেকে রক্ত বের হতে শুরু করলো। বাবার বুকের উপর, বাবার সিনার উপর, ইমামে হোসেনের বুকের উপর এই মাসুম বাচ্চা 6 মাসের আলী আসগর এভাবে এভাবে একটা মোসর দিয়ে লড়াচড়া বন্ধ হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। রু মুবারক বের হয়ে গেল। ইমামে হোসেন মাটির মধ্যে শায়িত করে দিলেন। রক্ত মুবারক এভাবে হুঁশ করে নিয়ে আসমানের কাছে নিক্ষেপ করলেন, আসমানের দিকে। ও আল্লাহ, তুমি সাক্ষী দেখো আমার নানার উম্মতের ব্যাপারে আমি হোসেন আজকে দিতে দিতে একটা দুইটা আলী আসগর না, হাজারো আলী আসগরের জান যদি দিতে হয়, চুল পরিমাণ আমি পিছিয়ে যাব না, পিছপা হব না, আমি জানগুলো দিতেই থাকবো। আমি আজকে ইতিহাস রচনা করব, আমি নতুন চ্যাপ্টার রচনা করব, আমি পৃথিবীর জমিনে ইতিহাস রচনা করব। এজিদের মতো কমবক্ত, বদবক্ত, শরাবি, জেনাটি, তার হাতে হাত না দিয়ে আমি তোমার মাহবুবের কলিজার টুকরা নাতি ইমাম হোসেন গোটা ফ্যামিলি সহ শহীদ হয়ে গিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন, এ আমার নানার উম্মত, এ আমার নানার উম্মত, আমার এই শাহাদতের পিছনের লোভ নয়, মসনদ নয়, গদি নয়, সিংহাসন নয়, নেতৃত্ব নয়। এজিদের যত কুচরিত্র আছে এবং স্বৈরাচারী শাসন আছে সবগুলোর বিরুদ্ধে ইমাম হোসেন আমি নবীর নাতির আন্দোলন আমি প্রমাণ করে দেব আজকে। অন্যায়ের কাছে নত নাহি করিসির, বয়ে কাপে পুরুষ লড়ে যায় বীর। উদয়ের পথে শুনিকার বাণী, বয় নাই উড়ে বয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 1400 বছর হয়ে গিয়েছে, হোসাইনের নাম আছে, জিকির আছে, জিয়ারত আছে, তেলাওয়াত আছে, ইশাল আছে, উসিলা আছে, স্মরণ আছে, নামাজের মধ্যে তাদের দরুদ সালাম আছে। না দিলে সালাম হবে না কারো নামাজ। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মানুষ সবাই যদি মুখের মধ্যে থালা লাগিয়ে দেয়, কেউ সালাম না দেয়, এই জমিনের মধ্যে যত মসজিদ আছে, মেহরাব আছে, মিম্বর আছে, সবগুলো প্রেমের ভাষায় কিয়ামত পর্যন্ত চেরাগ মসজিদ মিম্বর সালাম कहते हैं, চেরাগ মসজিদ মিম্বর সালাম कहते हैं, हुसैन तुमको जमाना सलाम कहते हैं, हुसैन तुमको जमाना সালাম कहते हैं। একজন হুসাইন 400 এজিদি কেটে ফেলে জাহান্নামের মধ্যে পৌঁছায় দিলেন। এদিকে সবাই শহীদ হয়ে গেলেন। এখন মহিলা ছাড়া আর কেউ নেই, শুধু আছে একমাত্র ইমামে আলী আওসাত, ইমামে আলী আওসাত, ইমাম জাইনুল আবেদিন। ইমাম হুসাইনের মেজ শাহজাদা অসুস্থ, তাঁবুর মধ্যে লাভালাভি করতেছে। আব্বা আমাকে অনুমতি দিন, আমিও শহীদ হয়ে যাব। আমার বড় ভাই যেখানে শহীদ হয়ে গিয়েছে, ছোট ভাই শহীদ হয়ে গিয়েছে, আমি আর বেঁচে থাকে লাভ কি? আব্বা আমি জিন্দা থাকা অবস্থায় আপনাকে আমি শাহাদতের ময়দানে যেতে দেব না, আপনি আমাকে অনুমতি দিন। ইমাম হোসেন বুকের সাথে নিজের বেটাকে লাগাই বলে, বাবারে তুমি এখানে শহীদ হবে না, তুমি যদি শহীদ হয়ে যাও তোমার মা আছে, বোন আছে, শাশি আছে, বোন আছে, স্বাস্থ্য বোন আছে, পরিবারের আমার নানার পরিবারের চাঁদের থেকেও সুন্দর সুন্দর, বেহেশতের হুর থেকেও দামি দামি মহিলারা আছে, এদেরকে আমার নানার কাছে মদিনা শরীফ কে নিয়ে যাবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শেষ।
এভাবে আমিরুল মুমিনিন এভাবে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার থেকে বিদায় নিলেন, ওসিয়ত করলেন, এ আমার স্ত্রী, এ আমার মেয়ে, এ আমার বাতিজি, এ আমার ভাইয়ের স্ত্রীরা, নবীর পরিবারের মহিলারা, আমি এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দিচ্ছি, এরা আমাকে জবাই করে দেবে, তোমরা চোখে দেখবে, তোমাদের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে। খবরদার খবরদার, তোমরা গোটা বিশ্বের নারীদের জন্য মডেল, আজকে মডেলকে চিহ্ন করবে না, তোমাদের কান্না আসবে, বুক ফেটে যাবে, কিন্তু তোমাদের আওয়াজ তাঁবুর বাইরে যাবে না। তোমরা আমার লাশ দেখবে, তোমরা কাপড় চোপড় বিক্ষিপ্তভাবে নিয়ে তাঁবুর বাইরে গিয়ে চিল্লাচিল্লি করবে না, কারণ আমার নানা ঘোষণা দিয়েছেন ইন্নাল মাইয়িতা ইউআযযাবু বিবকায়ে আহলিহি, এটা বুখারী শরীফের হাদিস। আমার নবী ঘোষণা দিয়েছেন বিক্ষিপ্তভাবে মইয়তের ওয়ারিসের কান্নাকাটির কারণে মইয়তের উপর আযাব হয়, সাজা হয়। সুবহানাল্লাহ। আর দেশত বহুত মেয়ে বানু আছে না, ভাই মারা গিয়ের, বাম মারা গিয়ের, হসর ব্যাকিন ফেলাই ঠ্যাংদুন ওয়ান টানি একবারে, ও ভাই রে ভাই তুই কেনে মারা গেলি রে ভাই, আরে হনে মার্কেটত নিবু রে ভাই। ইতি বাইর লেখা দে না, ইতির বাইর ইতির মার্কেটত খনে নিবু এটার লেখা দে, অভাবলে বাপ, আরে মার্কেটত খনে নিবু রে বাপ। নাউজুবিল্লাহ। আপনজনের বিয়োগে কলিজা চিহ্ন চিহ্ন হয়, কষ্ট হয়, ব্যথিত হয়, কান্নাকাটি আসবে, কিন্তু কাপড় চোপড় ফেলে দিয়ে উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে চুল টুল খুলে দিয়ে এইভাবে মানুষ শুনে মতো বিলাপ ধরে সুরে সুর মিলিয়ে মিলিয়ে পুতির মতো করে কান্নাকাটি করা হারাম, গুনাহে কবিরা, মানা মানা। কাঁদবে, চোখ পানি আসবে, চোখে দেখে থাকবে, আওয়াজ সারা কান্না। বড় ঘরে বলুন সুবহানাল্লাহ। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাই থেকে বিদায় নিলেন, এজিদিদের সামনে চলে গেলেন, ইনেন একবার মুলাকাত দিব থতার চলে গেলেন, গিয়ে নতুনভাবে পরিচয় তুলে ধরলেন। ওডাইন এখন নসিনস বড় করে খস যেতে সিননের পরেও নসিননের বান্দরে এতে সিবিদরির সিনে দম করে, যেতে সিননের পরেও নসিননের বান্দরিব এতে কিরম করিব, ওরা তুই আরে নসিনস এখন বড় করে খস। সুবহানাল্লাহ। ইমাম হোসেন বললেন, এ বাদশাহরা, আমি কে, আমার পরিচয় কি তোমরা জানো না? শোনো তাইলে নতুন ভাবে শোনো। বুদাম ইবনে আলী আজ আলে হাশেম বাবকার, বুদাম ইবনে আলী আজ আলে হাশেম বাবকার, कदर काफी इस्तिमारा एतबारो इफ्तिखार, जद मन बाशद रसूलुल्लाह महबूबे खुदा, बरसरे फर्शे ज़मी हस्तम चिरागे किरदेगार, मादरम ज़हरस्त बिन्ते मुस्तफा अम्मे मन, जाफरे तैयार मुल्के मकरमतरा ताजदार। ओ बशदर जिदिरा, आमी हुसैन इब्ने आली इब्ने अबी तालेब, বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি হুসেন, আমার বাবার নাম আলী, আমার দাদার নাম হলো খাজা আবু তালেব, যে আলী হলেন বনু হাশেমের বাঘের বাচ্চা বাঘ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আমার নানা হলো খুদায়ের বাদশা, সমস্ত নবী রাসূলদের বাদশা, জাদ্দে মান বাসাত রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন আমি হুসাইনের নানা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমার নানা এবং আমার নানার ফ্যামিলিকে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহর কুদরতের চেরাগ। আমার
আমার নবীরকে বলেছেন আল্লাহর কুদরতের চেরাগ, ইমাম হোসেনকে বলেছেন আল্লাহর কুদরতের চেরাগ। আমার নবী বলেছেন যে 30 পারা কোরআন হলো থিওরিক্যাল, আর ইমাম হোসেন এবং আমার ফ্যামিলি হলো প্র্যাকটিক্যাল কোরআন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য গরিব নওয়াজ বলেছেন যে শাস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন। হুসাইনের নাম দিন। হুসাইন হলেন দুনিয়ার বাদশাহ, বেহেশতের বাদশাহ, আখিরাতের বাদশাহ, ময়দানে কিয়ামতের বাদশাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দিন আস্তে হুসাইন। হুসাইনের অপর নাম দিন। হুসাইনের কোনো কাজ ধর্মের বাইরে নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। দিন পানা আস্তে হুসাইন। দিন বাঁচিয়েছেন হুসাইনে। সরদার মাথা দিয়ে ফেলেছেন, নদাদে দস্ত হাত দেন নেই এজিদের হাতে। সেই হাত না দিয়ে জান দিয়ে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর জমিনে 61 হিজরিতে প্রতিষ্ঠা করেছেন ইমামে হুসাইন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিল। এই ইয়াজিদিরা, আমার চাচা জাফর তৈয়ার, আমার মা খাতুনে জান্নাত, 8 বেহেশতের সমস্ত নারীদের চিফ এবং মিনিস্টার, প্রাইম মিনিস্টার আমার মা খাতুনে জান্নাত। আমাকে চিনো না তোমরা? এগুলা বলার পরেও ইয়াজিদিরা বলল, হুসাইন আমরা কিছু শুনতে রাজি না, আমাদের এক দফা এক দাবি। আপনাকে বাঁচতে যদি হয় আমাদের আমির এজিদের নামে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাতে বায়াত হতে হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। না হলে আপনাকে এখানে শহীদ হতে হবে। ইমাম হোসেন মুস্কি হাসি দিলেন, আমি জানি তোমরা আমার প্রস্তাব মানবে না, আমি জানি তোমরা আমাকে এখানে শহীদ করবে, কারণ আমার নানা আজ থেকে 56 বছর আগে আমাকে কোলে নিয়ে আমার নানার চাচি উম্মুল ফজল লুবাবা বিনতুল হারিসকে বলে দিয়েছিলেন, চাচি হাসতেছিলাম আমি আমার নাতিকে নিয়ে, হঠাৎ কাঁদতেছি যে আমার এই নাতিকে আমার উম্মতের মুখোশ পরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনওয়ালা, আজানওয়ালা, একামতওয়ালা, নমাজওয়ালা এক শ্রেণীর জাহান্নামী কুত্তারা, দুনিয়া লোভীরা আমার এই নাতিকে ফুরাত নদীর তীরে রেগিস্তানে উত্তপ্ত জমিনে ফেলে দিন দুপুরে জবাই করে দেবে, নির্মম ভাবে। জিবরিল সেই মাঠের মাটি আমাকে শিশি ভরে এনে দিয়েছেন। আমার নবী সেই শিশিটা দিলেন নিজের স্ত্রী উম্মে সালামা, নবীর স্ত্রীকে, এসে উম্মে সালামা রাখো, এটা দেখবে মাঝে মাঝে, যেই দিন তুমি দেখবে এই মাটিগুলো রক্তে পরিণত হবে, তুমি সেই দিন মনে করবে আমার হোসেনকে জবাই করে দিয়েছে। আমার নবী আর কোন স্ত্রীর হাতে দিলেন না শিশিটা, কারণ নবী জানতেন তখন কোন স্ত্রী জিন্দা থাকবে না, একমাত্র থাকবেন উম্মে সালামা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুহররমের 10 তারিখ দিন দুপুরে উম্মে সালামা বলেন, আমি দুপুরে স্বপ্নে দেখলাম আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের গোটা শরীর মুবারক রক্তে লাল, চুল থেকে রক্ত পড়তেছে, দাড়ি মুবারক থেকে রক্ত পড়তেছে, জামা মুবারক, পুরো শরীর মুবারক নবীর রক্তে লাল হয়ে গিয়েছে। আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? আমার নবী বললেন শাহিদতু কতলাল হুসাইনে আনফান। ও উম্মে সালামা, আমি এখন কারবালায় গেছিলাম, আমার নাতি হুসাইনকে আমার উম্মতের মুখোশধারী জাহান্নামী কুত্তারা এই কারবালার জমিনে ফেলে জবাই করে দিয়েছে। আমি হুসাইনের বডিকে নিয়ে গড়াগড়ি করেছি কারবালার জমিনে, আমি হুসাইনের শরীর মুবারক নিয়ে কারবালার মাঠে গড়াগড়ি করেছি যে আমি নবীর রক্ত মুবারকে শরীর লাল হয়ে গিয়েছে, যে তুমি শিশি দেখো, তোমার শিশি দেখো। উম্মে সালামা বলেন, আমি লাফ দিয়ে উঠে গেলাম, আমি ওই শিশি নিয়ে যখন দেখলাম এই শিশির মাটিগুলোর রক্তে পরিণত হয়ে গিয়েছে, আমি নিশ্চিত হয়ে গেলাম এবং খবর নিলাম এই মুহররমের 10 তারিখ আইনে ওয়াক্তে জুমা ইমামে হুসাইন শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পূর্বে ইমাম হুসাইন শিমুর যখন সিনার উপর উঠে নাচতেছিল, এই হুসাইন জবাই করে দেব, তোমার জুলফিকার শেষ, শক্তি শেষ। ইমাম হুসাইন কষ্ট করে চোখ মুবারক টেনে খুলে একটু দেখেছিলেন,
বিশাল আওয়াজে একটা তাকবীর দিলেন, আল্লাহু আকবার। শিমুর বলে যে মতের বিছানায় এখন তুমি আল্লাহু আকবার বলে কি বুঝা? বলে আমার কলমাও সত্য, আমার নানাও সত্য, কোরআনও সত্য, ইসলামও সত্য, আমার শাহাদতও সত্য। শিমুরা হয় না বুঝিলাম কি হইতে লিখবেন হয় হালিয়ে রাতি এসার নজর পরে হ্যাঁ কোরআন শরীফ পড়ছি ইচ্ছে মতো বড় করে হন সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়ন হুসাইনের আদর্শ। এই কোরআন শরীফের তেলাওয়াত মুসলমানের ঘরত আছে না? কি মরত ফয় ফরে নামাইয়া ফয় ফরে বুড়ো বয়স্ক কিছু তাহলে আছে ফজরত নামাজ পড়িয়ে কোরআন শরীফ পড়তে। আর গোড়া সমাজকে সমাজ মরা বাড়ি মরা ঘরের মতো, নাই বুড়ো চেতন, নাই জোয়ান চেতন, নাই বুড়ি চেতন, নাই ফোয়া চেতন, গোড়া বাড়ি সহ মরার ডল নিজে নীরব নিস্তব্ধ ফজরত হন কে উড়িয়ে নওয়াজ নাউজুবিল্লাহ হোক। এগিন আইলে আরেক সমর্থ হয়ে মাঝে ব্যাকিল হয়ে পেলে লিখবে কবি তো মার মারবে নসারের দেয় আয়ের বৌর আরে দের কথা মূল কথা নকইলে ওনারা বুঝতেন না। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার নানা কালকে রাত্রে আমার তাঁবুর মধ্যে তশরিফ এনেছেন। আমাকে বললেন, হোসেন আর বেশি সময় নেই, আর দেরি নেই, 3 দিন পর্যন্ত সবাই তোমরা রোজা রেখেছ, আর বেশি দেরি নেই, কালকে তো আমি তোমাদের জন্য কাউসার নিয়ে অপেক্ষা করব। সবাই আমি নবীর কোলের মধ্যে বসে বসে ইফতার করবে, কালকে তোমাকে শহীদ করে দেবে। ও হোসেন শুনো, যে মানুষ তোমাকে গলা কেটে দেবে এই মানুষটা আমি তোমাকে দেখাচ্ছি, স্বপ্নের ভিতর তোমাকে দেখাচ্ছি। এটা দেখলে তুমি চেতন অবস্থায় দেখলে বুঝে যাবে, তুমি নিশ্চিত হয়ে যাবে এই মানুষটাই তোমাকে 2 টুকরা করে দেবে। হুসাইন বলেন, আমাকে আমার নানা দেখালেন একজন মানুষের ছবি, যার চোখ দুটোটা রক্তের মতো লাল লাল, যার মুখের সামনের ভাগটা কুত্তর মতো চিকন টাইপের কুত্তর মতো, যার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় শ্বেত রোগের সাদা সাদা দাগ আছে। অকম্বক্ত শিমুর, তুমি আমার বুকের উপর বসে বসে নাচতেছ যে আমি চোখ খোলার শক্তি হারিয়ে ফেলেছি, রক্ত এক ফোঁটাও নেই, তারপরেও চোখ খুলে দেখলাম যে তোমার চোখ দুটোটা রক্তের মতো লাল, তোমার মুখের সামনের বা কুত্তর মতো, তোমার গায়ের মধ্যে মাঝখানে মাঝখানে সাদা সাদা দাগ দেখতেছি। এই জন্য বললাম যে আমার নানাও সত্য, ইসলামও সত্য, কোরআনও সত্য, আমি হুসাইনের শাহাদতও সত্য। কারণ কালকে রাত্রে আমার নানা তোমার মতো জাহান্নামী কুত্তাকে আমাকে দেখাইছেন। বাস আমি নিশ্চিত হয়ে গেলাম, কেটে ফেলো কেটে ফেলো কেটে ফেলো। ইমাম হোসেন বলেন, কেটে ফেলো। শিমুর বলে, আপনার কিছু আশা টাশা নাই? বলে, কিসের আশা আবার? কিসের আশা আবার? সব আশা তো তুমি নিরাশা করে দিয়েছো তোমরা এজিদ বাহিনীরা, কিছু নেই। বলে, তুমি বারবার বলতেছো আমি হোসেন, আর কিছুতে আমার মন ঠান্ডা হয় না, একমাত্র নামাজ ছাড়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে তুমি যদি চাও 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়েই বিদায় নেব দুনিয়া থেকে। শিমুর বলে, দিলাম। রক্ত মুবারক দিয়ে ওযু করে ফেললেন, ওযু করে নামাজের নিয়ত বেঁধে নিলেন, ইচ্ছা মতো কেরাত পড়লেন, রুকু করলেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ইতমিনানের সাথে রুকু করে সিজদার মধ্যে যখন যায়, এক সিজদা থেকে উঠে নাই। শিমুর দাঁড়িয়ে রয়েছে 20 বাঁকা তরবারি নিয়ে। এই শিমুরের কাঁধের উপর শেখুন নজদ এসে বসে গেল, ওয়াহাবিদের লিডার এসে বসে গেল, শয়তানের লাড়ি এসে বসে গেল। বলে, শিমুর 2 রাকাত, 1 রাকাতের মধ্যে সিজদা 2টা, 2 রাকাতে 4টা, 2 রাকাত পড়ার তো কোনো প্রশ্নই আসে না। 1 রাকাতও পড়তে দেবে না, 2টা সিজদা দিতে দেবে না, কারণ 2টা সিজদা 1 রাকাত পুড়িয়ে ফেললে হোসেনের ভিতরে এমন জোশ ইমানি শক্তি এসে যাবে যে তোমার মতো 1000 শিমুর হোসেনের সামনে আর টিকে থাকবে না। এই জন্য 1 সিজদার মধ্যে শেষ করে দাও। নাউজুবিল্লাহ। এমন সময় ইমাম হোসেন সিজদা অবস্থায় মানুষের গলা কাটে এই দিক থেকে, নুরুল ইসলাম ফারুকের গলা কেটেছে এই দিক থেকে, ঠিক কিনা? ইমাম হোসেনের গলা কেটেছে এই দিক থেকে, সিজদা অবস্থায় কেটে দিল। ইমাম হোসেন দ্বিখণ্ডিত হয়ে গেলেন। ঘন্টার পর ঘন্টা ওই কাটা মাথা থেকে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা,
কথা বলতে বসেছি, যে মাথা কেটে ফেলার পরেও তসবিহ পড়ে, বড় করে বলুন না সুবহানাল্লাহ। যে মাথা কেটে ফেলার পরেও কথা বলে, নবীর মিশন চালু করে, নবীর মিশনের কাজ করে, ওইদিকে তাবুর মধ্যে, গির্জার মধ্যে ইহুদিকে ইসলাম কলমা পড়ায় মুসলমানও বানায়। তারপরেও শহীদ হওয়ার পরে এজিদিরা হোসেনের মাথা মুবারককে গেঁথে নিল নেজার উপর। আল্লাহর কাজ আল্লাহ করেছে। হোসাইন শহীদ হওয়ার পরেও হোসাইনের মর্যাদা তোমাদের মাথার উপর, বড় করে বলুন সুবহানাল্লাহ। তো শিক্ষা দিয়ে গেলেন, আমার নানার উম্মত শুনো, আমি তরবারের নিচে জান দিয়ে দিচ্ছি। আমার শিক্ষা হলো এই নমাজকে তরবারের নিচেও পড়তে হবে। তরবারের নিচে তোমার মাথা। তারপরেও নারী পুরুষ যদি আমার নানাকে মানো, নমাজ ছাড়তে পারবে? বড় করে কনা সুবহানাল্লাহ। এরা আরগিন কিছু সারিন্য পারি, সারি দিকটারে দিয়ে নাম নমাজ, ঠিক না? আর হোসাইনে ব্যাগকে সারে দিয়ে ন সারা দিয়ে নাম, বড় করে কনা সুবহানাল্লাহ। শমশির বকফ सर पर है कड़ा, हुसैन रहे सजदे में पड़ा, कहती है ज़मीने करबला, इस शान का सजदा खेल नहीं। चूरी है लेकिन गले के ऊपर, हुसैन बोले सजदे में जाकर, गवाह रहो तुम ए दुनिया वालों, नमाज मेरी क़ज़ा नहीं है। गवाह रहो तुम ए दुनिया वालों, नमाज मेरी क़ज़ा नहीं है। সরদর থেকে আলোক হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে, নীরব হয়ে গিয়েছে, নেজার উপর গেঁথে ফেলেছে। কিন্তু আল্লাহ নিষেধ করে দিলেন, তাদেরকে তোমরা মরা বলবে না, মুখে খেয়াল করবে না, অন্তরে তারা জিন্দেগি লাভ করেছে, তারা জিন্দা। তোমরা যা কিছু দেখো না, তারা তা কিছু দেখে। তোমরা যেখানে যেতে পারো না, তারা সেখানে যেতে পারে। এই জন্য ইমাম হোসেন আমাদের থেকে দূরে হলেও এখানে আসার ক্ষমতাও আল্লাহ দিয়েছেন, দিয়েছেন কিনা? কিয়ামত পর্যন্ত কারবালার মাটি ময়দান সাক্ষী দিতে থাকবে, হোসেন তুমি মরো নাই, মরাদেরকে জিন্দা করে দিয়েছো। তুমি মরো নাই, তুমি মরো নাই, তুমি মরো নাই, তুমি মুর্দাদেরকে জান দিয়েছো। তো জিন্দা হে वल्लाह, तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह, तो जिंदा है वल्लाह। मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। उच्च आवाज़े बोलो सुभान अल्लाह।